জানিস ভাই, আজকে আমার 1 লাখ টাকা নিতে নিতেও নেওয়া হলো না রে। কেন? তোর 1 লাখ টাকা নিতে নিতেও নেওয়া হলো না কেন? আরে ভাই, কি বলবো সে দুঃখের কথা। আমি বেশ দেখছিলাম একটি লোক আমাকে টাকা দিচ্ছে এবং আমি নিচ্ছি, কিন্তু যেই আমার একটা মুখে ঝাঁটা পড়লো, আমি বুঝতে পারলাম যে এটা আমি স্বপ্ন দেখছিলাম। এই তোরা কিসের কথা বলছিস? ও, স্যারের পোলা চলে এসেছেন তো? স্যার কখন আসবে? ঠিক করে বল, স্যার এক্ষুনি আসবেন। এই তোরা চুপ করে বস, স্যার আসছেন। এই তোরা কিসের কথা বলছিস? আজ না তোদের পরীক্ষা ছিল? হ্যাঁ স্যার, আজকে আমাদের পরীক্ষা ছিল এবং আমরা খুব ভালোই দিয়েছি। বাহ, এই কথাটা শুনে আমার খুব ভালোই লাগলো। স্যার আজকে পরীক্ষায় কি পড়েছিল জানেন? পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাকে বলে। হ্যাঁ, তো তোরা কি লিখলি? স্যার মানে আমি পুরোটা তো পারিনি, শেষের দিকের একটুখানি লিখেছি। তা কি লিখেছিস একটু শোনা দেখি। স্যার আমি প্রথমে খাতাটা ভালো করে দেখে নিয়েছি এবং লিখে দিয়েছি তাকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে। তো ছাড়া উজবুক, এতদিন ধরে আমি তোকে এই শেখালাম? দাঁড়া শিগগিরই কান ধরে। আর হ্যাঁ, তোরা নিশ্চয়ই ভালো লিখেছিস, তোদের দ্বারা আমার আশ্বাস আছে। হ্যাঁ স্যার, আমরা খুব ভালো করেই লিখেছি। স্যার আমার না হাত ব্যথা করছে, কান ছেড়ে দিই? হ্যাঁ, সে তো নিশ্চয়ই ছেড়ে দিবি, কিন্তু তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দে। হ্যাঁ স্যার বলুন। বল, বাবরের জন্ম তারিখ কত? স্যার বইয়ের তো কোথাও বাবরের জন্ম মৃত্যুর তারিখ দেওয়া নেই। কি, কোথাও তারিখ দেওয়া নেই? হ্যাঁ রে ভাবলা, দেওয়া নেই? হ্যাঁ স্যার, দেওয়া আছে বইয়ের 43 পৃষ্ঠায়। না স্যার, আমি দেখিনি। হ্যাঁ, তো তুই দেখিসনি তো আমি কি করব? ছবির নিচে এটা কি দেওয়া আছে? স্যার ওটা বাবরের জন্ম মৃত্যুর তারিখ। স্যার ওটা আমি ভেবেছিলাম যে বাবরের টেলিফোন নাম্বার। ছাড়া, তুই জীবনে বাবরকে ফোন করেছিলিস? বলেছিলিস যে হ্যালো বাবর? না স্যার, আমি তো ফোন করিনি, কারণ আমার কাছে কোনো ফোনই ছিল না। হ্যাঁ দাঁড়া, তুই তো ফোন করিসনি, কিন্তু আমি তোর পরিবারের কাছে ফোন করছি। হ্যালো, কে পিন্টুর মা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে একদম পড়াশোনা করছে না। হ্যাঁ, খুব মার মারবো। এই তোরা বস, আমি একটু আসছি। বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। কিরে, আমি একটু গেলাম কি না গেলাম, আর তুই কান ছেড়ে দিলি? আর যাকগে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, বস। থ্যাংক ইউ স্যার। আর এবারের পরীক্ষা বাদ দে, পরের পরীক্ষার ব্যাপারে ভাব। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। হ্যাঁ ঠিক আছে, এবার আমি একটু প্রশ্ন করি আর তোরা উত্তর দে। হ্যাঁ স্যার, প্রশ্ন করুন। ধরে নে তোরা স্কুলের বাইরে একটি বোম গুড়িয়ে পেলি, তো তোরা সেটা কি করবি? স্যার কে কি করবে তো জানি না, আমি কিন্তু সেটা নিয়ে অফিস রুমে রেখে আসবো। কি, তুই সেটা অফিস রুমে রেখে আসবি যাতে আমরা মারা যাই? হ্যাঁ স্যার, আমি সেটা অফিস রুমেই রেখে আসবো, কেননা আপনিই তো শিখিয়েছেন যে গুড়িয়ে পাওয়া জিনিস নেওয়া উচিত না, তাই আমরা অফিস রুমেই রেখে দেবো যতক্ষণ না তার মালিক আসে। উজবুক, আর ততক্ষণে আমরা তো মারাই যাব। হ্যাঁ স্যার, সে আপনি মারাই যেতে পারেন, কিন্তু আমি বড়দের কথা মেনে চলি। হ্যাঁ, তুই একটু এদিকে আয়, তোর বড়দের কথা আমি শোনাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। একটু পিঠটা পেতে দে, তারপর বলছি আমি। হ্যাঁ স্যার, বড়দের কথা আমি অমান্য করি না, বলুন। হ্যাঁ বলছি, এই নে, এই নে। হ্যাঁ তোরা থাক, আমাকে পাগল করে ছাড়লি, স্কুলে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা পরেও আসছি, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।